আসসালামু আলাইকুম। ইতিমধ্যে হয়তো অনেকে অবগত রয়েছেন যে বাংলা কিউআর কোড ব্যতীত এখন আর অন্য কিউআর কোড দিয়ে আপনারা লেনদেন করতে পারবেন না। অর্থাৎ পূর্বে যেমন আপনার ওই নগদ, বিকাশ, রকেট বিভিন্ন কিউআর কোড ব্যবহার করা লাগছে আলাদা আলাদা, ওইটা এখন একটি কিউআর কোডের মাধ্যমে সকল লেনদেন আপনারা করতে পারবেন। আর বাংলাদেশ সরকার ওই নিয়মটাই করেছে। তো এখন কথা হচ্ছে ওই বাংলা কিউআর কোডটি আপনারা কিভাবে সংরক্ষণ করবেন। আসলে ওই বাংলা কিউআর কোডটি আপনাদের সংরক্ষণ করতে হবে যে কোনো ব্যাংক থেকে। অর্থাৎ এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে বিকাশ, নগদ, রকেট ওই যে অ্যাপস গুলা রয়েছে ওই অ্যাপস এর মাধ্যমে ওই কোম্পানি থেকে কি আমরা বাংলা কিওয়ার্ড সংরক্ষণ করতে পারবো না? পারবেন। ওইটাও একটি ব্যাংকের মাঝে পড়ে। বিকাশ, নগদ, রকেট ওইগুলো কিন্তু একটা ব্যাংক। সুতরাং আপনারা ওই বিকাশ, নগদ, রকেট ওইগুলা থেকে সংরক্ষণ করতে পারবেন। সেই সাথে যে কোনো ব্যাংক থেকে, যেমন আপনার ওই অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, এরকম ব্যাংকগুলো থেকেও আপনারা ওই বাংলা কিউআর কোডটি সংরক্ষণ করে নিতে পারবেন। তো আরেকটি বিষয় হচ্ছে যে বাংলা কিউআর কোডটি সংরক্ষণ করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন করতে পারে। আপনি যদি বাংলা কিউআর কোডটি সংরক্ষণ করতে চান তাহলে প্রথমে আপনার ওই যে কি কাজে ব্যবহার করবেন ওই কাজের প্রমাণ হিসাবে আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাংলা কিউআর কোডটি নিতে চান তাহলে আপনার দোকানের ট্রেড লাইসেন্স এবং আপনার ওই যে আর্থিক লেনদেন কি কাজে ব্যবহার করবেন ওইটার প্রমাণপত্র হিসাবে ব্যাংক আপনার কাছে যে তথ্যটা চাবে ওই তথ্য দিতে হবে। সেই সাথে দুইটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং আরেকটি বিষয় প্রয়োজন হবে, সেটি হচ্ছে একটি এনআইডি কার্ডের ফটোকপি। অর্থাৎ যার নামে আপনার বাংলা কিউআর কোডটি আপনি নিতে চাবেন ওনার এনআইডি কার্ডের ফটোকপি, ওনার 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি